আমি এখন আসি হায়দ্রাবাদে, ঠিক আছে, ওল্ড সিটিতে, ওল্ড সিটি চারমিনার। তো এখানে মানে এখানেই কাজ করি, কারখানা আছে, ব্যবসা আছে, এখানে কাজ করি। বন্ধুবান্ধব মিলে এখানে মানে ঘুরতে এসেছিলাম। তা যাবার সময় দুটো ছেলে এই জায়গাটা, এই যে এটা রয়্যালের মধ্যে পড়ে, এই সাইডটা এই চারমিনার আছে। তো এখানে বসেছিলাম, যাচ্ছিলাম, যেতে যেতে দুটো ছেলে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল। তা বললো যে মানে কিছু টাকা, 200 টাকা মতো ক্যাশ লাগবে। তো মানে আমি ফোনপে করছি, আমার ক্যাশ লাগবে, একটু দরকার। তারপরে বললাম ঠিক আছে। মানে আমার বন্ধু ওকে জিজ্ঞাসা করেছিল প্রথম, ও বললো যে নেই। তারপর আমাকে বললো যে এরকম মানে এমার্জেন্সি দরকার। আমি বললাম ঠিক আছে, তাহলে করে দাও, আমি দিচ্ছি টাকা। বলার পর ও মানে ফোনপে দুটো ফোন বের করেছে। একটা ছেলে, মানে দুটো ছেলে এমনভাবে আসে, মানে টুপি মাথায় দিয়ে, ওরা বললো যে আমরা শিয়া ধর্ম থেকে, ঠিক আছে, মানে এই পাশেই বাড়ি। আর আমাদের মন্ডিতে, মানে মন্ডি বাজারের ওখানে ঘর। তা বললাম যে মন্ডিতে ঘর। তা বললো হ্যাঁ, ওখানে আমি থাকি, মন্ডি সাইরন মার্কেটে আমারও দোকান আছে, সৈয়দ বোরখা বলে। তা বলার পর আমি আবার একটু ট্রাস্ট করলাম। করার পর ও টাকাটা মানে স্ক্যানার, আমি স্ক্যানার দিয়েছি ফোনপে, স্ক্যানটা করে নাম দিয়েছে রাহুল ইসলাম, আমার যেটা নাম দেওয়া আছে। দেওয়ার পর ও আবার নামটা দেখালো, দেখিয়ে একটা ফোন বার করেছে, ওতে সিম, মানে সিম লাগানোই নেই, টোটালে সিম কাটা আছে। আর একটা ফোন বার করে ওয়াইফাই নিয়ে আইফোন ও মানে তখন টাকাটা সেন্ড করবে। এবার যখন 2000 মারছে, 200 টাকা থেকে 2000 চলে গেছে। সেই জায়গাটা আমি বুঝতে পারিনি। আমার কাছে 2000 টাকায় ক্যাশ ছিল। আমি বললাম মেরে দিলে ভালো হয়, আমারও কিছু ফোনপে টাকা দরকার ছিল, আমাকে দিতে হবে অনেক জায়গায়। টাকাটা মারার পর মানে ও যখন পিন এসছে, তখন ও চুপচাপ দাঁড়িয়ে আছে, বললো যে টাকাটা আগে দাও, তারপর দিচ্ছি। তা 2-3 বার আমার কাছে চেয়েছে, তখন আমার একটু ডাউট লেগেছে। আমি টাকাটা পকেটেই আছে, আমি বারবার খুঁজছি পকেটে, দিচ্ছি না টাকাটা। তারপর ও আরেকটা ফোন থেকে ওয়াইফাই নিয়ে ও মানে টাকাটা মারছে। তখন আমি ওই জিনিসটা দেখিনি, আমার বন্ধুবান্ধব দেখেছিল, নোটিস করেছে ওকে, ওরা আমাকে বলেও নি সেই টাইম। তারপর পয়সাটা মানে মারার আগে আমি বললাম যে মেরে দিচ্ছে, যেকালে দিয়ে দিই। দেওয়ার পর মানে তারপরে মেরেও দিয়েছে, টাকা চলে এসছে, ফোনপে সব কিছু যেরকম জেনুইন দেখায় সেরকমই দেখিয়েছে। শুধু 2000 যেটা আসে, ওটা মানে 2 মারলে, তারপর 3টে 0 মারলে, ওটা যে ডট আসে 2 এর পিছনে, ওটা আসে। তখন একটু ডাউট লেগেছে, তা অতটা বুঝতে পারিনি। ছেলে দুটো টুপি মাথায় দিয়ে আছে, ঠিক আছে, মানে পুরো একদম ইসলাম, মানে পুরো ধর্ম ওদের আছে, যে আমরা শিয়া থেকে, আমাদের এই ধর্ম, ঠিক আছে, মানে পুরো একদম বিশ্বাস করিয়ে দিয়েছে যে না, জেনুইন ছেলে। ঠিক আছে, পারফিউম মেরে এসছে টুপি মাথায় দিয়ে। আমি অতটা বুঝতে পারিনি যে এরকম একটা স্ক্যাম করবে, বোকাচোদা। দ্বিতীয় দিন ঠিক আছে, তারপর এখান থেকে মানে পয়সাটা নিয়ে ওকে বললাম যে পয়সাটা এসছে কি আমি দেখবো, দাঁড়াও। ও 1 সেকেন্ডে দাঁড়াই, টাকাটা নিয়েছে, দেখলাম যে পয়সা চলে এসছে। তারপর হিস্টোরি চেক করছি, এই 3 ঘন্টা এখানেই বসে আছি আমি, এই জায়গাটায় যেখান থেকে নিয়ে গেছে এখানেই 3 ঘন্টা বসে আছি। আশপাশটা দেখলাম, তাও পেলাম না। ও তো এখানে থাকবে না আমি জানি, তারপরেও এরকম যদি আমার সাথে তো লাইফের ফার্স্ট হলো, আমার সাথে এরকম হবে আমি ভাবতে পারি, মানে এমনভাবে এটা করেছে আমি নিজেই ভাবতে পারিনি যে এরকমভাবে আমার সাথে এরকমটা হবে। তারপরেও যেহেতু করে ফেলেছে, এখন কিছু করার নেই, আর খুঁজেও পাওয়া যাবে না। যদি তোমাদের সাথে এরকম কিছু হয় তাহলে সাবধান হয়ে যাও ভাই। কেন 50 টাকাও যদি কেউ চায় অনলাইন, যে আমার বিপদে পড়ে গেছি, বা আননোন লোক, কাউকে দেওয়া যাবে না ভাই। যদি বিপদে পড়ে পাশের দোকানে যাক, গিয়ে মেরে দিক, ক্যাশ নিয়ে নিক, 10 টাকা দিক, ঠিক আছে, কাউকে কোনো রকমভাবে কোনো ক্যাশ দেওয়া যাবে না। আমার এখন 2000 টাকা গাঁড় মেরে গেল পুরো এই টানাটানির বাজারে। 2000 টাকা মানে আমার কাছে ভীষণ ব্যাপার, আমি এমনি চাপে আছি। তারপরে ওই টাকাটা এরকমভাবে চলে গেল। এই টাকা আমি আশা করছি না, যেহেতু আল্লাহর ওপর ভরসা আছে, কিয়ামতে গিয়ে পাবো। কিন্তু এইসবগুলো করা কী করে করে আমি জানি না, আমি বুঝতে পারি না কী করে ওরা করে। ছেলে দুটো দেখে আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে এরকম একটা স্ক্যাম করবে। ঠিক আছে, বাই।